আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আগামী সপ্তাহেই নতুন যে সপ্তাহ শুরু হচ্ছে রবিবারের পরে, তখন পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। কেন জটিল হয়ে উঠতে পারে? কারণ ওয়াল স্ট্রিট জার্নালে একটা খবর বের হয়েছে, যে খবরে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম চালু করার জন্য সৌদি আরব এবং কুয়েত তাদের ঘাঁটি, তাদের মাটি, তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে। সুতরাং সৌদি আরব এবং কুয়েত যদি সাপোর্ট দেয় যুক্তরাষ্ট্রকে, তাহলে যুক্তরাষ্ট্র আবারও হরমুজ প্রণালীতে পাহারা দিয়ে জাহাজ চলাচল, জাহাজ পারাপার করে দেওয়ার কাজটি শুরু করবে বলে এখন ধারণা করা হচ্ছে। তাহলে এর আগেও তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তিনি প্রজেক্ট ফ্রিডম শুরু করছেন। তার আওতায় এই যে হরমুজ প্রণালীর দুই তীরে যেসব জাহাজ আটকা পড়ে আছে, 20,000-এর মতো নাবিক আটকা পড়ে আছে, তারা নানা রকম অভাবের কারণে মানবেতর জীবন কাটাচ্ছে। এইসব দুঃখগুলো ডোনাল্ড ট্রাম্পকে স্পর্শ করেছে বলে তিনি জানিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী এই জাহাজগুলোর চলাচল নির্বিঘ্ন করবে, অর্থাৎ পাহারা দিয়ে পার করে দেবে। এজন্য তিনি 15,000 সেনা এবং 100 যুদ্ধ বিমান, তাদের নৌবাহিনী, এসব বিষয়কে কাজে লাগাবেন বলে জানানো হয়েছিল। কিন্তু ওই 24 ঘন্টা পার হতে না হতে ডোনাল্ড ট্রাম্প এই তার যে প্রজেক্ট, সেই প্রজেক্ট তিনি স্থগিত ঘোষণা করেছিলেন। অর্থাৎ তিনি বলেছিলেন যে আলাপ আলোচনার মাধ্যমে একটা চুক্তি চূড়ান্ত করতে এবং চুক্তিটা স্বাক্ষর করার পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য তার কিছু কাজ করতে হবে, যে জন্য তিনি এই প্রজেক্ট ফ্রিডম স্থগিত করেছেন। এরপরে আমরা কিছু খবর দেখলাম গণমাধ্যমে, যেখানে বলা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে তার যে বন্ধু দেশগুলো রয়েছে, বিশেষ করে সৌদি আরব, কুয়েত, তাদের সঙ্গে আলাপ আলোচনা না করেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং সৌদি আরব স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে প্রজেক্ট ফ্রিডম চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে তাদের বিমান ঘাঁটি ব্যবহার করতে দেবে না, তাদের আকাশ সীমা ব্যবহার করতে দেবে না। কুয়েতও একই ধরনের মনোভাব যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল। ফলে ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য হয়েই এই প্রজেক্ট বাস্তবায়ন থেকে সরে আসতে হয়েছে বলে গণমাধ্যমগুলো খবর পেয়েছে। যুক্তরাষ্ট্রের যেসব যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যের আকাশে ওঠে, সেসব বিমানে তেল নেওয়ার দরকার পড়ে, সেগুলো কোথাও কোথাও থামার দরকার দরকার পড়ে। কারণ যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলো তো আর সারা জীবন ধরে আকাশেই শুধু ভেসে থাকতে পারে না, তাদেরকে মাটিতে নামতে হয়। সো এখন আমরা দেখলাম এসে যে সৌদি আরব বলছে যে এখন তারা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে, কুয়েত বলছে যে তারা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে, এবং যুক্তরাষ্ট্রের যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের অনেকেই আবারও এই প্রজেক্ট চালু করার পক্ষে মতামত দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের ক্রাউন প্রিন্স এমবিএস এর সঙ্গে কথা বলেছেন বলে জানা যাচ্ছে। গণমাধ্যমগুলো বলছেন যে টেলিফোনে আলাপ আলোচনার পরেও সৌদি আরবের মন প্রথমে ডোনাল্ড ট্রাম্প গলাতে পারেননি, কিন্তু এখন হিসাব বদলে যাচ্ছে। আর হিসাব যেহেতু বদলে যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে সৌদি আরব ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতা করবে, কুয়েত সহযোগিতা করবে, এবং ইরান ডেফিনেটলি এই বিষয়টা ভালোভাবে নেবে না। ফলে ইরান কি প্রতিশোধ নেয়, সেটাও একটা দেখার বিষয় হয়ে দাঁড়ায়। এবং ডোনাল্ড ট্রাম্প সত্যি সত্যি হরমুজ প্রণালীতে পাহারা দিয়ে জাহাজ চলাচল শুরু করে দেয় কিনা, সেটিও দেখার একটি বিষয়। এবং এই ঘটনাটিকে ঘিরে এই যে সপ্তাহ আসছে, সেই সপ্তাহে সেখানকার পরিস্থিতি আবারও ঘোলাটে হয়ে যেতে পারে বলেই ধারণা করা হচ্ছে। এখন আপনারা অবাক হতে পারেন যে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে মানা করে দিল, বা সৌদি আরব ক্ষোভ প্রকাশ করলো। সৌদি আরব যুক্তরাষ্ট্রের উপরে নিরাপত্তার জন্য নির্ভর করে, ঠিক আছে, কিন্তু আবার এক অর্থে সৌদি আরব তার নিজের কিছু নিরাপত্তা ব্যবস্থাও তৈরি করে নিয়েছে। কিভাবে? পাকিস্তানের সঙ্গে একটা চুক্তি করেছে যে পাকিস্তান বা সৌদি আরব, পাকিস্তান বা সৌদি আরব যে কোনো একটা দেশ যদি আক্রান্ত হয়, তাহলে অপর দেশও মনে করবে যে সে আক্রান্ত হয়েছে। পাকিস্তান আপনারা জানেন যে পারমাণবিক অস্ত্রধারী দেশ, এবং সৌদি আরব মনে করে যে এই চুক্তির মাধ্যমে পারমাণবিক অস্ত্রের ছায়ায় সৌদি আরব চলে এসেছে। সুতরাং নিরাপত্তার জন্য সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখে, ঠিক আছে, কিন্তু একই সঙ্গে পাকিস্তানের সঙ্গেও একটা চুক্তি করে নানা রকম সমীকরণের জন্ম দিয়েছে। তাহলে দেখা যাক আগামী সপ্তাহে কি হয়।
আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।